মনে অনেকটা আনন্দ, তার সঙ্গে ভক্তি তো ভরে থাকেই, আর তার সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত জুড়ে থাকে প্রচুর পরিশ্রম। আর সবটুকুন মিলেই কিন্তু আমাদের বাঙালি বাড়ির এক কথায় লক্ষ্মী পুজো। তো আমার লক্ষ্মী পুজোর দিনটা কিন্তু এই বছর এরকমই কেটেছিল। তো দেখো, যেহেতু দুজনেই আমার দুটো সন্তানই ভীষণ ছোট ছোট, আর দেখো সকাল থেকে উঠেই সমস্ত ঠাকুরের জায়গা ঠায়গা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সবটুকুন করে নিয়েছি। তবে হ্যাঁ, একা হাতে দুটো সন্তান ছোট ছোট নিয়ে লক্ষ্মী পুজোটা আমি যে সুন্দর করে করতে পেরেছি, এর জন্য মা লক্ষ্মীকে বসিয়ে এত সুন্দর করে পুজো করেছি সম্পূর্ণ। তারপরে যে মনটা এত আনন্দ লাগছিল, কেন বলো, সকলে কম বেশি আমাকে বলছিল যে ওরা যেহেতু দুজনেই খুব ছোট ছোট, মিকি তো ছোটই, তার সঙ্গে গুল্লু মানে মিনিও খুব ছোট, ও তো একেবারেই ছোট্ট, 11 মাস সবে ওর বয়স। তো ওদের দুজনকে নিয়ে, আর তার উপর ছিল উপরই পাওনা, তোমাদের দাদাভাইয়ের ছিল সকাল থেকে একদম সন্ধে অবধি মানে বিকেল অবধি ডিউটি। তো ওনাকে তো আমি একেবারেই পাইনি, ঠিক আছে, একটু জন্য সাহায্য তোমাদের দাদাভাই থাকলে অনেকটাই সাহায্য হতো, তো সেই ক্ষেত্রে পাইওনি। আর ও বাড়ি থেকে মা বা শর্মী ওরা কেউই আসতে পারেনি, কারণ ওদের বাড়িতেও কোজাগরি লক্ষ্মী পুজো মানে বুঝতেই পারছো, সকলের ঘরে ঘরে সকলের বাড়ি বাড়িতে পুজো। তো এই ছিল আমার গোছানো গাছানো। আর বিশ্বাস করো, গুছিয়ে হয়তো মায়েরই কৃপা, মা লক্ষ্মী চেয়েছিলেন যে একেবারে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে উঠেছি কিনা, ঠিক তখনই কিন্তু ঠাকুরমশাই একদম ঘড়ির কাঁটায় সময় অনুযায়ী একেবারে চলে এসেছিল। আসলে মাও বুঝেছে না, ছোট্ট ছোট্ট দুটি সন্তান নিয়ে, মা তো আমাদের ঘরেরই মেয়ে, মা লক্ষ্মী হলো আমাদের ঘরেরই মেয়ে। তো উনিও বুঝেছেন যে ছোট্ট ছোট্ট দুটো সন্তানকে নিয়ে একা হাতে সব কিছু গুছিয়ে আয়োজন করেছে যখন, তাহলে তাকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। আর জানো তো, মা লক্ষ্মীর পুজোটা না আমার সব দিনই বড় মানে হৃদয়ের বড় কাছের। বিয়ের আগেও খুব সুন্দর করে পুজো দিতাম ঘরে। আর এই যে আমার বড় মা লক্ষ্মী, তো এটা তো আমি করে থাকি, ওর 5 বছর বয়স যতদিন, ততদিন ধরে ওকে আমি পুজো করি, ঠিক আছে। আর বিশ্বাস করো, প্রথম যখন করেছিলাম ঠাকুরমশাইকে দিয়ে, হ্যাঁ, তবে কিন্তু প্রথম 2 বছর ওর পায়ের চিহ্নে মানে পায়ের ছাপে আমি পুজো করেছিলাম। তৃতীয় বছর থেকে ওকে আমি বসিয়ে আসনে পুজো করি। মা লক্ষ্মীর পাশে একটা আসন দিই, যেখানে ও বসে সুন্দর করে, এবং ও এটা জেনেও গেছে এবং ও অভ্যস্ত, ঠাকুরমশাই যতক্ষণ ওকে মন্ত্র পড়ে না, ও সুন্দর করে মা লক্ষ্মীর মতন বসে থাকে। আর জানো তো, মানে মা লক্ষ্মীর পুজোটা আমার বড়ই মানে কাছের। আর বলছি না, বিয়ের আগের থেকে পুজো করতাম। আর বিয়ের পর যখন প্রথম দিন শ্বশুর বাড়িতে, আমার এখনও মনে আছে, আমি বৃহস্পতিবারে সাপ্তাহিক পুজো করছিলাম। আমার পাশের বাড়ি, শ্বশুরবাড়ির পাশের বাড়ির এক দিদা ছিলেন, উনি এখন গত হয়ে গেছেন, মারা গেছেন। তো সেই দিদা পেছন থেকে জানলা দিয়ে পুরো আমার পুজো আলপনা দেওয়া সমস্ত কিছু পাঁচালি পড়ছিলাম যখন। পুজো শেষে দিদা বলেছিলেন, যখনই আমি বৃহস্পতিবারে পুজো করি, আমার সেই কথাটা বড় মনে লাগে আর কি, মনে পড়ে। দিদা বলেছিলেন যে মেজো সাহেব তো সাক্ষাৎ লক্ষ্মী নিয়ে এসছে, এত সুন্দর করে পুজো করতে পারে মেজো বউ। তো বলেছিল দিদা, বড় মানুষ, গুরুজনের আশীর্বাদ সেগুলো মনে থেকে যায় আমাদের, জানো তো। উনি হয়তো এখন নেই, কিন্তু কথাটা আমার ভীষণ মনে পড়ে। আর এই হচ্ছে আমার বাড়ির একদম প্রথম ছোট্ট লক্ষ্মী, আমার মিনি, আমার গুল্লুরাম, আমার মহাশ্রী, আমার লক্ষ্মী, ছোট্ট লক্ষ্মী। দেখো, প্রথম বছর ওকে তো আমি বসিয়ে পুজো করতে পারবো না, তবে ওর পায়ের ছাপ কিন্তু তোমাদের দাদাভাই। আর জানো তো, ওকে পুরো সাজানোটা এই যে করেছে সম্পূর্ণ তোমাদের দাদাভাইয়ের ওপর ক্রেডিট। ডিউটির থেকে এসে যতই ক্লান্ত থাকুক, সবসময় বলি না, পিতা হিসাবে বাবা হিসাবে উনি ভীষণ শ্রেষ্ঠ, ঠিক আছে, আমার কাছে তো লাগে। দেখো, এসে যতই ক্লান্ত থাকুক, ডিউটি করে এসে এই যে গুল্লুর পায়ের ছাপগুলো, এগুলো সব তোমাদের দাদাভাই দেওয়া করিয়েছে। এবং কি জানো, আমি যেহেতু পুজোর কাজে গোছাচ্ছিলাম, তোমাদের দাদাভাই ওকে পুরো এই ড্রেসটা পরিয়েছে, সাজিয়েছে। আর দেখো, আমি যখন পাঁচালি পড়ছিলাম, ওকে তো বসিয়ে ঠাকুরমশাই দিয়ে পুজো করাবো না, ও তৃতীয় বছর থেকে এই যে ওর এই পাশে ডান পাশে ওর জায়গাটি থাকবে, আমার মা লক্ষ্মীর দুপাশে দুটো আসনে দুজন বসে থাকবেন। তবে হ্যাঁ, আমার কিন্তু 3টে লক্ষ্মী। আমার বড় যে লক্ষ্মী, সেই লক্ষ্মী বিরাট চঞ্চলা, তোমরা তো জানোই আমার পিয়ান, সে বিরাট চঞ্চলা, তাকে এক জায়গায় আটকে রাখা যায় না। সে কিন্তু আমার বাবার বাড়িতে বিরাজ করেন, ঠিক আছে। তো বড়ই চঞ্চলা সেই লক্ষ্মীও আমার। তো এই যে এটা হচ্ছে গুল্লুরামের বসার জায়গা, যেখানে তাকে আমি তৃতীয় বছর থেকে বসিয়ে, ঠিক যেমন আমি মিকিকে করেছি ওরকম আমার মিনিকেও আমি করব, ওকেও এখানটা বসিয়ে আমি পুজো করব। দুজনের দুপাশে আসন। আর এই যে হচ্ছে মিকির পায়ের চিহ্ন, আর এটা হচ্ছে মিনির মানে গুল্লুরামের। আর এই হচ্ছে আমার মিষ্টি কলা বউ। জানো তো, আমাদের কলা বউ দিয়ে পুজো দিতে হয়, অনেকেরই সেই নিয়মটা থাকে।
তো এই যে দেখো এত সুন্দর করে গুছিয়ে গেছে, ঠাকুরমশাই খুব খুশি হয়েছেন, হচ্ছে সমস্ত কিছু একদম হাতের সামনেই পেয়েছি, তাতে সুন্দর করে গুছিয়ে গেছে। আর এই হচ্ছে আমার ঘরের মা লক্ষ্মী, যিনি কিনা আমার ঘরেই বিরাজ করেন। এটা আমার সাক্ষাৎ, আমার প্রমাণিত মা লক্ষ্মী আমার কাছেই বিরাজ করেন, আমার গৃহেই বিরাজ করেন। তো সুন্দর করে মাকেও সাজিয়েছি। জানো তো মায়ের নতুন বস্ত্রটা এতটা সুন্দর ছিল না, ঠিক যেন বেনারসির মতো লাগছিল, মাকে পরে এত সুন্দর অপূর্ব দেখতে লাগছিল। আর এই হচ্ছে আমার ছোট্ট লক্ষ্মী ঠাকুর, যাকে আমি প্রসাদটা নিবেদন করে দিলাম। আর মা কিন্তু এখন মনের সুখে প্রসাদ গ্রহণ করছেন। জয় মা লক্ষ্মী, থেকেও আমার গৃহ জুড়ে।